রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য তৈরিতে মে মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের সংলাপ শেষ হবে এবং জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিকেলে জাতীয় সংসদের এলডি হলে সংস্কার নিয়ে এবি পার্টির সঙ্গে সংলাপ করে জাতীয় ঐকমত্য কমিশন। এ সময় আলী রিয়াজ জানান, প্রথম পর্যায়ের সংলাপ শেষে ঐকমত্যে পৌঁছাতে না পারা বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বসবে কমিশন। এখন পর্যন্ত 29টি দল কমিশনে তাদের মতামত দিয়েছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বাইরেও বিভিন্ন জনগোষ্ঠীর মতামত নেওয়া হবে। বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব দিয়েছেন তারা। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষেও মত দিয়েছে এবি পার্টি। কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের কনসার্নটা ছিল যে আপার হাউসে প্রপার যেই নমিনেশনগুলো হওয়ার কথা সেটা না হয়ে এটা অপপ্রয়োগ হতে পারে। রাষ্ট্রপতির সরাসরি নির্বাচনের ব্যাপারে আমাদের মত ছিল। ওনারা একটা ইলেকট্রাল কলেজ প্রপোজ করেছিলেন, কিন্তু এই ইলেকট্রাল কলেজের সদস্যরা যদি আলাদা কোনো স্ট্যাটাস মেনটেন করে সমাজে বা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে চান, তাহলে সেটা একটা নতুন জটিলতা তৈরি হবে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আলোচনা শেষ করতে পারলে তার পরবর্তী পর্যায়ে আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করব এবং সেক্ষেত্রে যে সমস্ত বিষয়ে ঐকমত্য আমরা দেখব সেগুলোর বাইরেও কিছু কিছু বিষয়ে ভিন্ন মত অবশ্যই আছে, সেগুলো নিয়ে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা শুরু করতে পারব। কমিশনের লক্ষ্য হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি যে নির্ধারিত সময় আছে তার মধ্যেই আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি।